আমরা পড়ে আছি গান বাজনা নিয়ে, কথা কোন ঠিক কিনা? কোন টিভিতে স্টার জলসা কি নাটক শুরু হবে, জি বাংলায় কি নাটক হবে, এইটা নিয়ে আবার মা বোনেরা ব্যস্ত। এই এলাকার মা বোনেরা কিন্তু জি বাংলা দেখেন, দেখে এদিকে জি বাংলা আর স্টার জলসা পুরো দেশটা ভরে গেছে জি বাংলা দেখার কারণে। দেখবেন সারা দেশে পরকীয়া শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এ পরকীয়া সহ্য না করতে ডক্টর আকাশের মতো ব্যক্তি আজকে আত্মহত্যা করে মারা যায়, কথা কোন ঠিক কিনা? তিনি যখন জানলেন তার স্ত্রী পরকীয়া করে নিজের স্বামীকে ছেড়ে আরেকজন যুবকের সাথে যখন সম্পর্ক, আকাশ এই কথা কাউরে বলতে পারে না। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, না না, আমি আমার এই জীবন আমি রাখবো না। আমি বলতে চাই আমার প্রিয় ভাইরা, ডাক্তার আকাশ ভুল করেছেন দুইটা। কয়টা ভুল? একটা ভুল স্ত্রী বা সঙ্গী নির্বাচন করতে সে ভুল করেছে, কথা করতে কিনা? মেয়েটা যদি হতো আল্লাহ ওয়ালা, মেয়েটা যদি নামাজ পড়নেওয়ালা যদি হতো, তার মা বাবা যদি নামাজি হতো, নামাজি পরিবার যদি হতো, তাহলে মেয়েটাও নামাজি হতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু সে কি করেছে? প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে, কিন্তু এইটা দেখে নাই সে নামাজি কিনা। নামাজি মেয়ে হলে কোনোদিন পরকীয়ায় লিপ্ত হতে পারতো না, কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ممانع له ولا ضار له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا محمد में आकर कुफर को मिटाया मोहम्मद में आकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। एक हाथ में कुरान हो, एक हाथ में कुरान हो और एक हाथ में तलवार हो, कुव्वते बाज़ो होकर कुव्वते ईमानी हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। একটু মহব্বতের সহিত আল্লাহ নামে জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দাঁতপুর পূর্বকান্দি পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ বিশাল মোতাবারক আজিমুশান ওয়াজ ও মাহফিলের জনাব মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি ইব্রাহিম আখুন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুলের মঞ্জুর করে নিক। আমরা একটু অন্তর থেকে দোয়া করি আল্লাহুম্মা আমিন। সেই সাথে মাগরিবের নামাজের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে ধন্য করেছেন প্রথিতযশ আলেমে দ্বীন, এই এলাকার আবাল বৃদ্ধ বনিতা হতে সকলের কাছে এক নামে এক ডাকে পরিচিত হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ ইউসুফ হুসাইন, আরবি প্রভাষক, মাদারাতুল ইসলামিয়া আলিম মাদ্রাসা। কিছুক্ষণ আগে অত্যন্ত চমৎকার তত্ত্ববহুল আলোচনা রাখছিলেন আমার বন্ধুবর আলহাজ হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ কারি মামুনুল হক বিপ্লবী, খতিব বাইতুল আমান জামে মসজিদ ধানমন্ডি। সঙ্গীত গিয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দিয়েছেন। সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিকভাবে ইতিমধ্যে নাম যশ খ্যাতি গোটা পৃথিবীতে যেমন ছড়িয়ে পড়েছে। আমার ছোট ভাই মোহাম্মদ আব্দুল্লাহ মুজাহিদ সহ জহিরুল ইসলাম সহ উপস্থাপক সহ স্টেজে এবং স্টেজের বাইরে এখানে অনেক ওলামায়ে কেরাম আছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই। তবে এরপরও আকাশ আর জমিনের মালিক, চন্দ্র সূর্য মালিক আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছুক্ষণ সময় কিছু কথা বলা, দ্বীনের বিষয়ে মুযাকারা করবার মতো আল্লাহ তাআলা আমাকে হয়তো সুযোগ করে দিয়েছে। সে মহান মানিব আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো সেই সমস্ত সেরে তাজদাকার হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে সময়গত আমার দাড়ি পাকা পুরো পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, যখন ঘুমের সময় হয়ে গেছে, কথা ছিল রাতের বেলা এখন ঘুমাবেন দরজা জানালা বন্ধ করে, ঠিক সেই মুহূর্তে এখানে আপনাদেরকে কোনো খাবার দেওয়া হবে না। দেওয়া হবে না, যাওয়ার সময় আপনাদের সবার মোবাইলে 1000 টাকা ফ্ল্যাক্স ডিলিট করে দেওয়া হবে, এরকম নাকি? কিছুই না। কিন্তু কিসের আশা আছে? আপনারা কোরআন পাগল, আল্লাহর আশিক, নবীর আশিক, কথা বলতে কিনা? কোরআনের কথা হলে আর বাড়িতে ঘুমাতে পারে না, এরা হলো প্রকৃত মুমিন। তো সেই সমস্ত
আশিকিন জাকিরিন শাকিরিন আমার পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, খালিদ তারিক সালাহউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রাহিমাহুল্লাহর উত্তরসূরি সমবয়সী আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইরা, আমার স্নেহের আদরের সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিত আবেদা সলিহা তহিরা আমার প্রিয় মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাদের কর্ণকুহরে গিয়ে পুষতেছে সবাইকে আবারও প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার কলিজার প্রিয় ভাইরা, আমরা এখানে আসতে পেরেছি এই জন্য খুশি না বেজার? এটা যে জান্নাতের বাগান কোনো সন্দেহ আছে আপনাদের? যারা বলছেন না তাদের মনে একটু সন্দেহ আছে। এটা জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। আপনার আমার দৃষ্টিতে মনে হতে পারে রাস্তার পাশে অমুকের একটা জমিন, কিন্তু বিশ্ব নবীর ভাষায় মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুল জান্নাহ, যেই জায়গায় যেই জমিনে আল্লাহর উলহিয়াত আল্লাহর রুবুবিয়্যাত নিয়ে আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিয়েছেন সেইটা তোমাদের দৃষ্টিতে মনে হতে পারে অমুক ময়দান অমুক জায়গায়, কিন্তু আমি রব্বুল আলামিনের দৃষ্টিতে এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে, সুবহানাল্লাহ। অতএব এখন আমরা জান্নাতি মানুষ, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ থাকবো আমরা ততক্ষণ এই জান্নাতের মেহমান। আপনারাই বলুন, জান্নাত থেকে বের হওয়ার জায়গা? বের হওয়ার জায়গা। তাহলে যদি কেউ আলোচনা থেকে চলে যান, বুঝতে হবে আপনাকে জান্নাত, আপনি জান্নাত পছন্দ করছেন না বলে জান্নাত থেকে চলে যাচ্ছেন। যারা চলে যাবে মনে করতে হবে তারা জান্নাত পছন্দ করে না, এরকম। কিন্তু আমি জানি আপনারা সবাই আমরা জান্নাতে ছিলাম, আবার সেই জান্নাতে যেতে চাই, কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাই? তাহলে আমার প্রিয় ভাই একটু কথা বলতে হবে। এই যে জমিনে বসে কথা বলছি আমরা, এই জমিনটার মালিক বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে কার? আল্লাহ। তাহলে আল্লাহর নাম উচ্চারণ করলে মনে হয় এই সমস্যা আছে, মানে মামলা দিবে, ভয় আছে নাকি এরকম? তাহলে একটু বলেন না, এই জমিনের মালিক কে? আপনাদের এই তো কি বলে মজু চৌধুরী ঘাটে একবার একটা মাহফিলে যাওয়ার সময় লঞ্চে যাচ্ছি, এই তো এই সিজনে ঝড় শুরু, একটু স্বাভাবিক ঝড়, দেখে গেলে কিছু যুবক ছেলে পেলে যখন ঝড় তখন মোবাইল নিয়ে ফেসবুকিং চ্যাটিং করতেছে, কানের মধ্যে হেডফোন, গান শুনতেছে, কিন্তু মোটামুটি ভাবে লঞ্চ মানে চতুর্দিকে মানে দম খাইতেছে। আমি তো এইভাবে অভিজ্ঞতাটা খুব একটা নেই, খুব ভয় পেয়ে গেছি। তারপরে মনে হয় আমি তো দিনের পথে আছি, এতটুকু মোটামুটি দোয়া দরুদ যা আছে সব মোটামুটি আমি ক্রস কমপ্লিট করে ফেলেছি। কিন্তু যুবকরা দেখে তখনও মোবাইল টিপি নেই, এখনো ব্যস্ত। তখন তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর এখন ঝড়টা বেড়ে গেল, তখন সবাই আল্লাহ আকবার বলা শুরু করে দিচ্ছে, সবাই দোয়া করে। আপনারা এটা ভালোভাবে জানেন, যখন লঞ্চ মাঝখানে বিপদে, প্রতি বছর কোথাও না কোথাও বাংলাদেশে লঞ্চ ডুবে মারা যায় মানুষ, তাই না? তখন দেখা যায় হিন্দু মুসলমান সব আল্লাহ আকবার বলা শুরু করে দেয়, তাই না? বিপদে পড়ো সবাই বলে। তো এই জন্য একটু কষ্ট হবে আপনাদের, একটু বলতে হবে জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। আপনার আমার মালিক কে? আল্লাহ। এই জমিনে গোলামি করতে হবে কার জন্য? নামাজ আদায় করতে হবে কার জন্য? মানুষের বাড়িতে আগুন লাগাতে হবে কার জন্য? একটু বুঝে সুঝে কথা বলি। আপনারা কিন্তু সবাই আল্লাহ আল্লাহ নুরানি মানুষ। আর বরিশাল এলাকা কিন্তু ইসলামের জন্য উর্বর এলাকা। এই বরিশালের জমিনেই আল্লাহর প্রিয় ব্যক্তিদের আগমন হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই যে পাশেই চরমনায় ময়দান আছে না নাই? আর একটু দূরে চলে গেল সরসিনা ময়দান আছে না নাই? দুই দিকে আল্লাহর ওলিরা আছে কিনা? আবার এই বরিশালের ভিতরেই অনেক আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের আগমন হয়েছিল নদীপথে, এবং তারা দিনের দাওয়াতের কাজ করে গেছে। অসংখ্য হিন্দুকে ইসলাম ধর্মে দীক্ষিত করে ইসলামের ছায়াতলে এনেছেন, এমন আল্লাহর প্রিয় বান্দা কিন্তু এই জমিনে এসেছে, কথা বলেন ঠিক কিনা? অতএব এই বরিশালের উর্বর এলাকায়, উর্বর জমিনে কোনো মানুষ স্ত্রীকে বা এরকম ভাবে মানুষের বাড়িতে আগুন লাগাতে পারে না। আপনারা খুবই ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাই না প্রিয় ভাইরা? তো এটা আপনারা কিন্তু অন্তর থেকে বলেন না, আমার বিশ্বাস আপনারা আবেগে বলে ফেলেছেন। কিন্তু আল্লাহ কি করে? ওলা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমি মানুষের অন্তরের দিকে তাকাই। জবানে কি বললো, তার চেহারা কেমন, তার সুরত, তার সিরাত কেমন, আমি এটা দেখি না, আমি দেখি তার অন্তরের দিকে, কথা বল ঠিক কিনা? তো প্রিয় ভাইরা, নামাজ হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। গোলামি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ নিজে বলছেন, ওমা হায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার
আমার নামাজ, আমার জীবন, আমার কোরবানি, আমার কথা বলা, আলোচনা শোনা সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। তাহলে প্রিয় ভাইরা, তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, এত সুন্দর কি আমাদের সৃষ্টি করেছেন, আজকে কিন্তু সে আল্লাহর কিন্তু আমরা গোলামি করতেছি না। আমি আজকের আলোচনার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেটা সায়েন্টিফিক অনুযায়ী, গবেষণা অনুযায়ী একটু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য আহ্বান করব যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটা কত সুন্দরকে মুজাইয়িন করেছেন, ডেকোরেশন করেছেন, কেন, কি জন্য আমাদেরকে এত সুন্দরকে সৃষ্টি করেছেন, কি জন্য সবাই আমরা জানি। এরপর এই যে সুন্দর করে কি কি সৃষ্টি করলেন, যাদেরকে আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করলেন, একমাত্র মানুষ কি করবে? আল্লাহর গোলামি করবে, কথা কোন ঠিক কিনা? আর সমস্ত সৃষ্টি মানুষের গোলামি করবে, মানুষের খেদমত করবে। কিন্তু প্রশ্ন এখানে আমি আপনাদের জন্য কিছু রেখে দিচ্ছি, যেহেতু নদী মাতৃক এলাকা, এই যে নদী নালা, খাল বিল, এটা কিন্তু মানুষের কল্যাণের জন্য, কথা কোন ঠিক কিনা? এই সমুদ্রটা আল্লাহ সৃষ্টি করেছেন, এটাও মানুষের কল্যাণের জন্য। আগুন, এটাও মানুষের কল্যাণের জন্য। কিন্তু এখানে প্রশ্ন আসে, নদী যদি মানুষের কল্যাণের জন্য যদি হয়, তাহলে কেন লঞ্চ ডুবিতে এত মানুষ কেন মারা যায়? কেন পিনাকি লঞ্চ ডুবে আজ থেকে 2 বছর আগে প্রায় 200 জন কেন মারা গেল? চাঁদপুরে সেই 3 নদীর মোহনায় বড় লঞ্চটি কেন ডুবে মারা গেল? প্রশ্ন আসে না? অথচ আল্লাহ বলে ওয়াসাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, সমুদ্রের তলদেশে তোমাদের বিভিন্ন খাবারের ব্যবস্থা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি প্রশ্নটা আগে রেখে দিচ্ছি, এটার সলিউশন বা সমাধান করে দেব শেষের দিকে। আগুন আল্লাহ সৃষ্টি করে, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা আগুন দিয়ে তোমরা তোমাদের রান্না বাড়া করে, তোমাদের শরীরে এনার্জি অর্জন করে আল্লাহর গোলামি করবে। প্রশ্ন আছে, কিছুদিন আগেই চকবাজারে অগ্নিকাণ্ড হয়ে 82 জন মানুষ জীবন দিল কেন? আগুন যদি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়, তাহলে আগুন দিয়ে মানুষ করে মারা যায় কেন? প্রশ্ন আসে কিনা? আবার এই যে নদীর পানি আজকে আমাদের সাথে বেইমানি করছে, পদ্মা, মেঘনা, যমুনার ভাঙ্গনে কত মানুষ, অত দূর যেতে হবে না। আপনাদের এলাকার মানুষ অনেকে আছে, আমি শুনেছি, আরে রাতের বেলা 100 বিঘা 200 বিঘা জমিনের মালিক ছিল, ঘুম থেকে উঠে দেখে সব জমিন নদী খেয়ে শেষ করে ফেলেছে। কেন নদী এভাবে কেন আমাদেরকে ভেঙে শেষ করে দেয়? যেহেতু নদী মাতৃক এলাকা, এই জন্য আমি আলোচনাটা আপনাদের জন্য স্পেশালি এটা বেছে নিলাম। চিন্তা করছিলাম এই এলাকায় কোন আলোচনাটা করব, তো এই জন্য আমি চাই আপনাদের একটু দোয়া দরকার আছে। আমি চাইলেই পারবো এমন কিন্তু গ্যারান্টি আমি দিতে পারবো না, কেননা কথা বলতে বলতে পৃথিবীতে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। গত বছর রংপুরে একজন বক্তা বক্তব্য দিতে দিতে মাইক্রোফোন থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জায়গাতে মারা গিয়েছেন। অতএব আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমি এই কথাগুলোর বয়ান আমি এখানে দিতে পারবো। যদি আল্লাহ পক্ষ থেকে যদি তৌফিক এনায়েত করেন আর আপনাদের যদি দোয়া যদি আমাদের সাথে থাকে, হয়তো আমি কিছু কথা বলতে পারবো। এই জন্য একটু খাস করে দোয়া করে দেন, আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আল্লাহ তাআলা যেন এই আলোচনা করার এবং আলোচনা শোনার, আমল করে আমাদের তৌফিক এনায়েত করার জন্য আল্লাহ আমিন। প্রিয় ভাইরা, আমি প্রশ্নটা আগেই রেখে দিলাম শুরুতে, এটাও বলে দেই, অথচ দাজলা নদীর পানি, ফুরাত নদী, এখনো টাইগ্রিস নদী এখনো জীবিত আছে। এই নদীর উপর দিয়ে কিন্তু সাহাবীরা নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেছে, এখনো ওই নদী আছে। অথচ সেই নদীর শাখা প্রশাখা গুলো আছে আমাদের দেশে, মেঘনা, পদ্মা, মোগনা আমাদেরকে ডুবাই ডুবাই মারে। আগুন আল্লাহ সৃষ্টি করলো আমাদের কল্যাণের জন্য, পানি সৃষ্টি করেছেন। وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكم, বাতাস সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য। কিন্তু 1991 সালের নোয়াখালীর উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ে 2 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল কেন? আমি প্রশ্নগুলো রেখে দিচ্ছি। কেন 2017 সালে 2007 সালে সুনামিতে আপনাদের দক্ষিণবঙ্গে অসংখ্য মানুষ জীবন দিল? এগুলা জানার ইচ্ছা আছে না? তো এই প্রশ্নগুলো রেখে আমি আলোচনা শুরু করছি। তো আগে আমি বলতে চাই, আমার হাতে একটি কিতাব আছে, এই কিতাবটার নাম কি? একটু আস্তে বলেন। এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলতে হবে, সন্দেহ আছে? তাহলে কোরআনুল কারীমের কথা আমরা আলোচনা করব, কোরআন থেকে আমল করার চেষ্টা করব, কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা?
কোরআনুল কারীমের কোনো কথা যদি আমার বিরুদ্ধে চলে যায় তাহলে কি কষ্ট পাবেন? অথবা আমার বিরুদ্ধে, আমার বাবার বিরুদ্ধে, আমার দাদার বিরুদ্ধে যদি চলে যায় তাহলে কষ্ট লাগবে? যেহেতু কোরআন যা বলেছে সবকিছু সত্য বলেছে, কোরআনুল কারীম আল্লাহ সবকিছু বলে দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ নাই। তিবিয়ানান লিকুল্লি শাই, মানব জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু আল্লাহ তাআলা এখানে অ্যানালাইসিস করে আল্লাহ তাআলা বিশ্লেষণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কিতাবের সাথে যার সম্পর্ক হবে আল্লাহ তাআলা তার মর্যাদাও বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এলাকায় মান্দার গাছ আছে নাকি? এলাকায় মানে এই কাঠের দাম খুবই বেশি, তাই না? অনেক লক্ষ লক্ষ টাকা দাম। এই মান্দার গাছের কাঠ দিয়ে কোরআনুল কারীমে একটা রেহেল বানাবেন। রেহেল বানানোর পরে কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করার পরে আমি যদি বলি ভাইজান আপনাকে 1 লক্ষ টাকা দিব, আপনি এই রেহেলটাকে আপনি পা দিয়ে লাথি মারবেন? কেউ মারবেন? কি জন্য? এই মান্দার কাঠটা যেটা দাম নেই, এটার দাম বেড়ে গেছে শুধু এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে। সুবহানাল্লাহ। মার্কিন কাপড় 10 টাকা 20 টাকা গজের কাপড় কোরআনুল কারীমের জুজদান বানায় দিলেন। আমার মা বোনেরা বাড়িতে একবার যদি ওই কাপড়টা পরে যায় হাত থেকে, বারবার চুমা খায়। সুবহানাল্লাহ। এই 10 টাকা 20 টাকা দামের কাপড়টা কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই মার্কিন কাপড়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? তাহলে কোরআনুল কারীমের সাথে যারা একে ব্যবহার করবে, কোরআনের পক্ষে থাকবে, তারাই জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। কথা কোন ঠিক না? কিন্তু যারা কোরআনের সাথে বেঈমানি করবে আল্লাহ তাআলা ওই সমস্ত হিরোদেরকে জিরো বানায় দিবেন। কথা কোন ঠিক না? বিশ্বনবীর বাড়ির পাশে আবু জেহেলের বাড়ি। আবু জেহেল ছিল হিরো, আবুল হিকাম, জ্ঞানীর পিতা বলা হতো যাকে। সে আবুল হিকাম বিশ্বনবীর সাথে বেঈমানি করেছে, কোরআনের সাথে বেদবি করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে হিরো থেকে জলেমের মতো জিরো বানিয়ে দিয়েছে। এমনকি তার বাড়িতে হাজিরা হজ করতে গিয়ে পায়খানা করে প্রস্রাব করে মেখে দেয়। কথা কোন ঠিক না? আবার দেখা গেল জিরোকে হিরো বানিয়েছেন 1600 মাইল দূর থেকে কালো চামড়া মানুষটা, যার চেহারাটা কুশ্রী চেহারা, একেবারে পাতিলের কালো পাতিলের মতো কালো কুশ্রী চেহারা, কানগুলো ছিল অনেক লম্বা লম্বা, ঠোঁটগুলো ছিল অনেক মোটা, দাঁত ছিল অনেক বড় বড়। মদিনার বাজারে যে বেলালের দাম ছিল 1 দিরহাম, ওই বেলাল কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনের জন্য থাকার কারণে আল্লাহ তাআলা বেলালের মর্যাদা এমন বাড়িয়ে দিলেন, বিশ্বনবী জান্নাতে তার পায়ের আওয়াজ পেয়েছেন। সুবহানাল্লাহ। আরো যেটা বলুন না সুবহানাল্লাহ। তাহলে জিরো থেকে হিরো বানিয়েছেন এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকেও আমরা জিরো হব না হিরো হব? যদি হিরো হতে চান কোরআনকে মানতে হবে। কথা বলুন ঠিক কিনা? অতএব আমার প্রিয় ভাইরা, যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানব জীবনে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন, এই কোরআন গোটা পৃথিবী প্রতিষ্ঠিত হবে। এই কোরআনের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে দাঁড়াবে, সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে এরকম ভাবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করার জন্য কে কে চান? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। এটা দিবেন নাকি? এটা সাউন্ড দিয়ে হচ্ছে না, আপনাদের কষ্ট হচ্ছে প্রভাইরা? তাহলে আমি সূরাতুল কাহাফ, কোরআনুল কারীমের মোট সূরা হলো 120টা। দেখেন এতগুলো মানুষ কেউ বলছেন, এখানে ওলামায়ে কেরাম কিন্তু আছেন, ওনারা কিন্তু প্রথমে লোকমা দিয়েছে। ওলামায়ে কেরাম থাকলে আলোচনাগুলো আর ভালো লাগবে, যেটা ওনাদের দোয়ার দরকার আছে কিনা। আমাদের মুরব্বী, আমাদের শিক্ষকের বয়সী, এখানে শুনলাম আপনাদের ইমাম সাহেব আছেন, কি নাম হুজুরের? আব্দুল মতিন হুজুর। দীর্ঘ 50 বছর এক মসজিদের তিনি ইমাম, খতিব। আল্লাহু আকবার। কোন ইমাম বাংলাদেশে এতদিন মসজিদে মানে খেদমত আছে কিনা আমার খুবই সন্দেহ হয়। তো এমন একজন ব্যক্তি পেয়েছেন, অবশ্য তিনি মানে একনিষ্ঠভাবে তিনি তার দায়িত্ব পালন করে গেছেন বলেই আপনারা তাকে এই এতদিন ধরে তাকে দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? তো প্রিয় ভাই, এরকম ওলামায়ে কেরাম যদি থাকে আমাদের কথা বলার লেভেলটা আরো বাড়িয়ে দেন কে? আরো ভালো লাগে ওলামায়ে কেরাম যখন থাকবে। আপনারা ওলামায়ে কেরাম যে এনেছেন যথাযথভাবে সম্মান করেছেন, এটা খুবই ভালো লাগছে। তো সূরাতুল কাহাফ কোরআনুল কারীমের সিরিয়ালের দিক দিয়ে 18 নম্বর সূরা। এই সূরাটি অন্যতম একটি সূরা। এই সূরার মধ্যে মোট আয়াতে কারিমা আছে 110টি।
এই 110টি আয়াতে কারিমের ভিতরে আমি 7 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে আমি কিছু কথা বলবো এবং এই আয়াতের ভিতরেই আমি প্রথমে যে 3টা প্রশ্ন শুরু দিয়েছিলাম এই 3টা প্রশ্নের জবাব আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সূরাতুল কাহাফ এর ফজিলত না বললেই নয়। পূর্বের বক্তা তিনি ইমাম মাহাদির বিষয়ে আলোচনা করেছেন, পৃথিবী ধ্বংসের বিষয়ে, আলামাতুল কিয়ামত সম্পর্কে কিছু কথা টাচ দিয়েছেন। এই জন্য আমি বলছি যে কিয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনা বেড়ে যাবে। এই জন্য বিশ্বনবী তিনি একটা আমলের কথা বলেছেন, যদি তোমরা সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত যদি তেলাওয়াত করতে পারো, আমি আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে আমি বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী বারা ইবনে আযিব একদিন তিনি বিশ্বনবীর কাছে বসে আছেন। বারা ইবনে আযিব রাসূলের কাছে বর্ণনা করেছেন, এক ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছিল। সূরাতুল কাহফ তেলাওয়াত করার সময় তিনি লক্ষ্য করে দেখলেন এক খণ্ড মেঘ তার মাথার উপর দাঁড়িয়ে আছে আর বাহনটা লাফালাফি করছে। এই দৃশ্য দেখে বিশ্বনবীর কাছে বলেছেন, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, ওই যে এক খণ্ড মেঘ আর ওই জানোয়ারটা লাফালাফি করছিল, একটি কারণ সূরাতুল কাহফ তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ির উপর রহমতের মধ্যে ডেকে নিয়েছে। আর যখন না সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল কাহফ আমাদের পড়তে হবে, আমল করতে হবে। 10টা আয়াত পড়বেন জুমার দিনে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাতুল কাহফের ছোট্ট একটু শানে নুজুল না বললেই নয়, এটা কোন সিচুয়েশনে বা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এই বিষয়ে ছোট্ট একটি শানে নুজুল আপনাদের সামনে তুলে ধরছি। এর মধ্যেও আমাদের অনেক শিক্ষা আছে। মক্কার মুশরিক কাফেররা নজর ইবনে হারেস, উকবা বিন আবি মুঈদকে, দুইজন ব্যক্তিকে সিলেক্ট করলো। যখন বিশ্বনবী পুরো মক্কার জমিনে যখন তিনি ঘোষণা করলেন, তোমরা এক আল্লাহর গোলামি করো, লাত মানাত উজ্জা বলে গোলামি করা যাবে না, আর তাদের সতর্ক করে দিলেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তোমাদের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সঙ্গে তোমাদেরকে সচেতন করে দিলাম, তোমরা এক আল্লাহর গোলামি করো, অন্য কিছুর গোলামি তোমাদের করা যাবে না। এবার বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিয়ে শুরু করে দিয়েছেন, এবার মক্কার মুশরিক কাফেররা তারা পরামর্শ করছে, যেহেতু বিশ্বনবী 40 বছর ধরে তারা তিল তিল করে তারা বড় করেছে, দেখেছে সে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। অতএব মুহাম্মদ যেহেতু নিজেকে নবী বলে দাবি করছে, এই বিষয়টা নিয়ে আমাদের একটু চিন্তা করা উচিত, গবেষণা করা উচিত, আসলে কি সত্যিকারের নবী কিনা। এই জন্য তারা পূর্বের জামানার ইহুদি পণ্ডিতদের কাছে দুইজন ব্যক্তিকে মনোনীত করে, নজর ইবনে হারেস, উকবা বিন আবি মুঈদ, এই দুইজন ব্যক্তিকে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো, যাও তোমরা ইহুদি পণ্ডিতদের কাছে তাদের পূর্বের জামানার কিতাবের ভিতরে আখিরি জামানার নবী, শেষ নবী, বিশ্ব নবীর সূরত, তার সিরাত কেমন হবে, তার চেহারা কেমন হবে, সবকিছু বর্ণনা আমার আল্লাহ তাআলা সবকিছু জানিয়ে দিয়েছে। অতএব তোমরা যাও মদিনার ইহুদিদের কাছে, তোমরা প্রশ্ন করে জেনে আসো মুহাম্মদ আসলে সত্যিকারে আল্লাহর নবী কিনা। নজর ইবনে হারেস, উকবা বিন আবি মুঈদ চলে গেল মদিনার রাস্তা ধরে, বাঁকা বাঁকা রাস্তায় চলে গেছে। মদিনায় যাওয়ার পরে ইহুদি পণ্ডিতদের কাছে প্রশ্ন করল, মুহাম্মদ যারা 40টা বছর ধরে আমরা যারা দেখেছি যে কোনোদিন মিথ্যা কথা বলে না, এ মক্কার মানুষগুলো তাকে আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছে, আজকে হঠাৎ সে নিজেকে নবী বলে দাবি করছে। তোমাদের তো পূর্বের জামানার কিতাব আছে, তোমাদের কাছে তালমুদ আছে, তোমরা একটু মেহেরবানি করে বলো আসলে কি মুহাম্মদ কি আল্লাহর নবী কিনা। আমার প্রিয় ভাইরা, এবার ইহুদি পণ্ডিতরা বলে, ও নজর ইবনে হারেস, শুনে নাও, কিতাবের মধ্যে এসেছে কিছু আলামত এসেছে, তবে তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা মক্কায় গিয়ে যে মুহাম্মদ নিজেকে নবী বলে দাবি করছে, মুহাম্মদের কাছে গিয়ে তোমরা 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হলো, তাকে প্রশ্ন করবো, ওই সব যুবক
নিজের ঈমান নিজের আমলকে বাঁচানোর জন্য যারা হিজরতের জন্য গর্তের মধ্যে যারা আশ্রয় নিয়েছিল, ওই আসহাবে কাহাফ সম্পর্কে তাকে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, কি তার জবাব দেয়? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, ওই যেই ব্যক্তি তাম পৃথিবী মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনব তাম পৃথিবী ভ্রমণ করেছেন, অর্থাৎ বাদশাহ জুলকারনাইন সম্পর্কে তুমি প্রশ্ন করবে। আর তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আর তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আসলে রূহ জিনিসটা কি? এই তিনটা প্রশ্ন নজর ইবনে হারিস, উকবা বিন আবি মুইত, এই দুইজন ব্যক্তিকে শিখিয়ে দেয়া হলো। ইহুদি পণ্ডিতরা শিখিয়ে দিলে, যাও মক্কাতে গিয়ে মুহাম্মদকে প্রশ্ন করবে, এই তিনটা প্রশ্নের জবাব যদি সে যথাযথভাবে যদি দিতে পারে, এতে কোনো সন্দেহ নাই মুহাম্মদ আখিরি জামানার আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো একজন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই দুইজন ব্যক্তি মক্কায় ফিরে আসলো। আসার পরে মুশরিকদের বড় বড় লিডাররা একত্রিত হয়ে এবার বিশ্ব নবীর কাছে চলে গেছে। মুহাম্মদ, তুমি নিজেকে নবী বলে দাবি করছো, তোমাকে আমরা তিনটা প্রশ্ন করতে চাই। এই তিনখানা প্রশ্নের জবাব যদি তুমি যথাযথভাবে দিতে পারো, তাহলে আমাদের কোনো সন্দেহ নাই, কোনো আর্গুমেন্ট নাই, তুমি আখিরি জামানার নবী, এতে আমাদের কোনো সন্দেহ নাই। প্রয়োজন হলে তোমার হাতে হাত রেখে, ঈমান রেখে কালেমার ছায়া তলে আশ্রয় নিয়ে নেব। কি সেই প্রশ্ন বলা দেওয়া হলো? এক নম্বর প্রশ্ন, মুহাম্মদ তুমি জানায় দাও, ওই 7 যুবক দ্বারা জালিম বাদশা দাকিয়ানুসের জুলুম আর নির্যাতন থেকে নিজেকে হেফাজত করার জন্য, নিজের ঈমানকে হেফাজত করার জন্য যারা হিজরত করেছিল, ওই গর্তের মধ্যে যারা স্কিল নেই তারা তাকিয়ে আছে, না জানি মুহাম্মদ কখন জানি ঘুম থেকে উঠে জবাব দিয়ে দিবে। তাদের ইচ্ছা ছিল হয়তো মুহাম্মদ জবাব দিতে পারবে না। আমার প্রিয় ভাইরা, এবার যখন বিশ্ব নবীর সামনে তারা হাজির হয়ে গেছে, আল্লাহ নবীর কাছে এবার এসে বলে, মুহাম্মদ তুমি বলেছো আগামীকাল এসো, আমরা সেই কথা অনুযায়ী তোমার কাছে হাজির হয়েছি, তুমি একটু মেহেরবানি করে বলে দাও ওই তিনখানা প্রশ্নের জবাবটা কি হবে। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী কোনো কথা নিজের থেকে বলেন না, যা কিছু বলেন কে বলায় দেন? আরো জোরে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদ হারগিজ না গুফতা, মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। জোরে বলুন মারহাবা। মুহাম্মদ রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো কথা নিজের থেকে বলেন না, তা না গুফতা জিব্রাইল, যতক্ষণ না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা না বলেছেন, কোনো বিধান নিয়ে না এনেছেন, অথবা জিব্রিল ততক্ষণ পর্যন্ত কোনো কথাই বলেন না, তা না গুফতা রব্বুল জালিল, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কিছু না বলেছেন। তার মানে হলো বিশ্ব নবী নিজের থেকে তিনি কিছুই বলেন না, আল্লাহ নবী ওহীর অপেক্ষায় ছিলেন, ওহীর অপেক্ষায় ছিলেন কখন জানি জিব্রিল হাজির হয়ে যাবে, জিব্রিলের কাছ থেকে কথাগুলো কাফেরদের তিনি জানায় দিবেন। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, জিব্রিল তো আর আসে না, জিব্রিল পরের দিন আর আসে না, ওহী নাযিল বন্ধ হয়ে গেছে। আর আল্লাহ রাসূল তাদের প্রশ্নের তিনটা প্রশ্নের জবাব তিনি দিতে পারলেন না। এবার কাফেররা হাসাহাসি করা শুরু করে দিল, ঠাট্টা মশকরা শুরু করে দিল। এমনিতেই বিশ্ব নবীকে তারা আঘাত করে গালি দিতেছিল আগে থেকেই, এবার তারা মশকরা করা শুরু করে দিয়েছে, দেখো দেখো মুহাম্মদ যে শেষ নবী নয়, সে যে মিথ্যাবাদী, এতে কোনো সন্দেহ নেই। পরের দিন আমরা এসেছি, এখনো জবাব সে আমাদেরকে দিতে পারে নাই। একদিন চলে গেছে, জবাব দিতে পারে নাই। দ্বিতীয় দিন চলে গেছে, তৃতীয় দিন চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 15টা দিন ওহী নাযিল আল্লাহ বন্ধ করে দিয়েছে।
এবারে 15টা দিন আল্লাহর নবীর জন্য সবচেয়ে কষ্টের দিন চলে গেছে। একদিকে ওহী নাযিল বন্ধ, অন্যদিকে প্রশ্নের জবাব না দিতে পারা। এই দুইটা কারণে আল্লাহ রাসূল মর্মাহত হয়ে গেছেন, বিচলিত হয়ে গেছেন, পেরেশান হয়ে আছেন। আল্লাহ নবী পেরেশান হয়ে থাকবে, আল্লাহ এটা কোনোদিন সহ্য করতে পারেন না। কথা কোন ঠিক কিনা? তবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এখানে একটা আল্লাহ তাআলা একটা কৌশল ছিল, তার নবীকে, নবীর মাধ্যমে तमाम পৃথিবীর মানুষকে এখানে একটা শিক্ষা দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ সবচেয়ে বড় কৌশলী। কথা কোন ঠিক কিনা? মাকারু মাকারাল্লাহ, সবচেয়ে বড় কৌশলী কে? এখানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত ছিল, একটা কৌশল লুকিয়ে ছিল। বিশ্বনবী ইনশাআল্লাহ কথাটা ভুলে গেছেন। কোন কথাটি? তোমরা আগামীকাল এসো, ইনশাআল্লাহ আমি জবাব দিব। ইনশাআল্লাহ কথাটি তিনি বলতে ভুলে গিয়েছেন। এবার 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল পাঠিয়ে দিলেন, জিবরিল যা যা তুই চলে যা, আমার দয়ার নবী কামলিওয়ালা নবী বড় পেরেশানের মধ্যে পড়ে আছে, যা তুই চলে যা। আর তার চালায় দে সূরাতুল কাহাফ, এই সেই সূরা যে সূরা ৭০,০০০ ফেরেশতা একসাথে বহন করে। সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের প্রশ্নের জবাব আবার আল্লাহ জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এটাও শিখিয়ে দিলেন। সূরাতুল কাহফের 23 নম্বর আয়াত, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। নবী আমার ভবিষ্যতের কোনো কথা বলতে গেলে শুধু এইটা বলেন না আগামীকাল না, আপনি বলুন আগামীকাল এসো ইনশাআল্লাহ। বলুন আপনি ইনশাআল্লাহ শব্দটি বলুন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। বলুন আপনি বলুন, আল্লাহ যদি চাহে তো এটা হবে। আমার প্রিয় ভাই, একটু প্রশ্ন করতে চাই, যেখানে আল্লাহ হিকমা দিয়ে রাসূলকে শিখিয়েছেন, রাসূলকে ধমক দিয়েছেন, আজকে এই আমলটা কি আমাদের ভিতর আছে? কথা বলেন। শ্বশুর ফোন দিয়েছে জামাইয়ের কাছে, জামাই আপনি কোথায়? আমি এই তো আসতেছি, আমি তো ঢাকা শহরে আছি, সদরঘাটে আমি আছি, আমি 1 ঘন্টা বা 3 ঘন্টার ভিতরে বরিশাল চলে আসবো। বলি কিনা? ইনশাআল্লাহ বলি আমরা। আহা, কত মানুষ আমি এই আমলটা ভুলে গেছে, আমলটা করি না। আপনি ইনশাআল্লাহ বললেন না, হতে পারে আপনি চাঁদপুরে ও 3 নদীর মোহনায় ওখানে আপনি লঞ্চ ডুবে মরে যেতে পারতেন। এরকম হয়েছে না? অনেকে ফোন করেছে, চকবাজারে যে ঘটনাটা ঘটছিল, বাবা তার সন্তানকে বলেছে, বাবা জানা তুই আমার জন্য একটু বিরিয়ানি নিয়ে আয়। পুরান ঢাকার সবচেয়ে জনপ্রিয় একটু বিরিয়ানি আছে, হাজি বিরিয়ানি, চেনেন এটা? হাজি বিরিয়ানি। বাবা বলেছে যা আমার জন্য একটু বিরিয়ানি নিয়ে আয়। সন্তান বিরিয়ানি নিয়ে আসতে গিয়েছে, বিরিয়ানি ঠিকই এনেছে, এসে দেখে বাবা আর বিরিয়ানি খাওয়ার মতো আর ক্ষমতা নেই, সেই আগুনে পুড়ে বর্ষ হয়ে আগুনে আঙ্গার হয়ে আছে। কখনকার মৃত্যু হবে কেউ বলতে পারবে না। এই জন্য ইনশাআল্লাহ শব্দটা বলা মানে ওই কাজটা সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি 5 দিন পরে আমার এসএসসি পরীক্ষা, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ। এই কথাগুলো আমাদের বলা উচিত। আপনি অনেকে, আমরা মাঝে মধ্যে ফোনে দেখি, অনেকে বলে ভাইদান বেশি না, একটু অপেক্ষা করুন, আমি 5 মিনিটের মধ্যে চলে আসতেছি। অথচ আপনি রাস্তায় কোথায় যে চিটপটাং হয়ে পড়ে থাকবেন নিজেও জানেন না। এই জন্য প্রিয় ভাই, আমরা এই আমলটা করবো। কষ্ট হবে আপনাদের, যেখানে কথা হোক। আপনি আগামীকাল কিছুক্ষণ পর আপনি বাড়িতে এখনো যদি ফোন দেয়, হ্যাঁ আমি আলোচনা শেষ করে দোয়া শেষ করে ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমি বাড়িতে যাবো। এই আমলটা করা যাবে, একটা আমলে আমরা যাবো ইনশাআল্লাহ। বলুন সবাই, বলুন ঠিক না? এই 3টা প্রশ্নের জবাব আল্লাহ তাআলা এখানে দিয়েছেন সূরাতুল কাহফের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 10 নম্বর আয়াত, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। অন্যদিকে সূরাতুল কাহফের 83 নম্বর আয়াতে, ওয়া ইয়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। এই যে যিকরা বিশ্বনবী এখানে বর্ণনা করে দিচ্ছেন। কি বর্ণনা? ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা
فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما এরকম ভাবে সূরাতুল কাহফের 83 84 85 86 87 থেকে 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কোন আমার প্রিয় ভাইরা ওইদিকে যাওয়ার সময় নেই যেহেতু আমি এটা একটু টাচ দিয়ে যাচ্ছি অন্যদিকে 10 নম্বর আয়াত আর ওয়াস আলুনাকা আনির রূহ মুফাসসিরিন কিরাম বলেছেন সূরা বনী ইসরাইল এবং সূরাতুল কাহফ দুটো একই সূরায় অংশ বলা হয়ে থাকে এইজন্য এই জবাবটা সূরা বনী ইসরাইলের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে বলেছেন রূহটা কি এটা বলেছে আল্লাহর আদেশ অথবা ওহী বিভিন্ন রকম ব্যাখ্যা এসেছে তো যাই হোক এটা আপনারা একটু পড়ে নেবেন আমি ওই প্রশ্ন জবাবগুলো ওইদিকে যাচ্ছি না যেহেতু আমি আরেকটা বিষয় তেলাওয়াত করেছি আয়াতটা তো ওই আয়াতের মধ্যে কি বলছেন আল্লাহ তাআলা ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শুনে নাও আমি আল্লাহ তাআলা এই আকাশ আর জমিনটাকে সুন্দরভাবে সাজিয়েছি ডেকোরেট করেছি ডেকোরেশন করেছি সুন্দর করে সৌন্দর্য মণ্ডিত করেছি আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা আমলের দিক দিয়ে কে অগ্রগামী আমি আল্লাহ তাআলা এটাকে পরখ করে দেখতে চাই কে আমার গোলামি করে কিনা তার মানে এটা আমরা সহজে বুঝতে পেরেছি এই গোটা পৃথিবী মণ্ডলটা এত কোনো সাজানোর পেছনে উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করার জন্য কথা বল ঠিক কিনা আমরা বিয়ে বাড়ি সাজাই উদ্দেশ্যটা কি বিয়ের জন্য তাই না আল্লাহ তাআলা এই পৃথিবীর এতগুলো সাজিয়েছেন এইটা নিয়ে কোনোদিন আমরা চিন্তা করেছি আল্লাহ যে এত নিয়ামত আমাদেরকে দিয়ে দিলেন এইটার বিনিময় কি করে আল্লাহর গোলামি করা এই জন্য আল্লাহ বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ জমিনে যা কিছু আমি সৃষ্টি করেছি তোমাদের কল্যাণের জন্য জোরে করুন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা দেখো এই পৃথিবীতে আল্লাহ তাআলা আকাশটা সাজিয়েছেন কত সুন্দর করে কোটি কোটি তারকারাজি তৈরি করেছেন কথা কোন ঠিক কিনা যদিও পৃথিবীতে বসে ওই তারকাগুলো আমরা ছোট্ট দেখতে পাই কথা কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা কোটি কোটি তারকারাজি তৈরি করেছেন এমন কিছু তারকারাজি তৈরি করেছেন বিজ্ঞান বলে যে তারকারাজিগুলো আলো 1,86,000 মাইল গতিতে পৃথিবীতে আসছে এখনো জন্মের পর থেকে পৃথিবীতে এখনো ওই তারকারাজির আলো পৃথিবীতে এখনো পৌঁছায় নাই সুবহানাল্লাহ এই মহাকাশের দিকে তাকায় দেখি আমরা অনেকেই আকাশের দিকে তারকা গুনি বা তারকা গোনার কোনো সময় নাই অথচ আল্লাহ বলেছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ যারা মুমিন তারা আল্লাহর সৃষ্টি নিয়ে ফাক্কির তারা কি করে গবেষণা করে চিন্তা করে কতক্ষণ ঠিক কিনা এই যে মহাকাশ আমরা বর্তমানে আছি মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যেখানে কোটি কোটি তারকারাজি আছে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন লক্ষ লক্ষ তারকারাজি দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন কথা বলেন ঠিক কিনা এটা কি শুধু শুধু সাজিয়েছেন না কোনো উদ্দেশ্য আছে কথা বলেন কিন্তু আমার প্রিয় ভাইরা আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর চেহারা দিলেন কি জন্য এত সুন্দর চেহারা দিয়েছে উদ্দেশ্য হলো একটাই আল্লাহর গোলামি করা কথা কোন ঠিক কিনা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জীবন মৃত্যু এর একমাত্র উদ্দেশ্য আমি দেখতে চাই আমার সন্তানরা আমার বান্দারা আমার গোলামি করে কিনা আজকে আমরা আল্লাহর বিধান পালন করি না আমার প্রিয় ভাইরা একটু লক্ষ্য করে দেখুন একটা সাধারণ একটা মৌমাছি এলাকায় আছে না এই একটা মৌমাছিকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 67 নম্বর আয়াতে কারিমার মধ্যে একটা আদেশ দিয়েছিলেন মৌমাছিদেরকে মৌমাছিদের বললেন ওয়া আওহা আনিত
واتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون মৌমাছিদের বলা হলো, ও মৌমাছিরা, তোমরা তোমাদের ঘর বানাও পাহাড়ে, তোমরা তোমাদের ঘর বানাও বাড়িতে, তোমরা তোমাদের ঘর বানাও মিনাস সাজারে, গাছের ডালে। তিনটা জায়গায় তোমরা তোমাদের ঘর বানাবে। আমার প্রিয় ভাইরা, আপনাদের প্রশ্ন করতে চাই, এই মৌমাছিরা এই তিন জায়গা ব্যতীত অন্য কোন জায়গা তাদের মৌচাক বানায়? কথা বলেন। শুধুমাত্র একটা আয়াত, তারা এখন আল্লাহর ওই আয়াতটা এখনো মেনে নিয়েছে। কথা কোন ঠিক কিনা? অথচ কুরআনুল কারীমে 6666টা আয়াত পেলাম। এই কিতাবের কত আয়াত আমরা লঙ্ঘন করছি। একটা সাধারণ মৌমাছি কোনদিন আল্লাহর বিধান লঙ্ঘন করলো না, আল্লাহর বিধান বাইপাস করে নিজের আইন কিন্তু তারা তৈরি করে নাই। মৌমাছিরা কোনদিন এরকম ভাবে আপনি ঘরের ভিতরে আপনি খাবারের জায়গা রান্না করে কিন্তু কি করে মৌমাছি ঘর বানায় না? কথা কোন ঠিক কিনা? যেহেতু আল্লাহ বলেছেন ফিহি শিফাউল লিন্নাস, তোমার পেট থেকে বিভিন্ন রঙের খাবার বের হবে, আল্লাহ বিভিন্ন কালারের মধু বের হবে, এটা হবে মানুষের জন্য কল্যাণ। কথা কোন ঠিক কিনা? ওই মৌমাছি আল্লাহর হুকুম কিন্তু অমান্য করে নাই। এবার আসেন, আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। এমন কি হয়েছে সূর্য বলেছে না, গোটা পৃথিবীর মানুষকে আমি এক সপ্তাহের জন্য আমি আলো দিব না, আমি এক সপ্তাহের জন্য আমি হরতাল ডাকলাম, অবরোধ ডাকলাম? কোনদিন বলেছে সূর্য? অথবা চন্দ্র বলেছে না, বরিশালের মানুষদেরকে 2019 সালে এক সপ্তাহের জন্য আমি রাতের বেলা চন্দ্রের আলো থেকে আমি বঞ্চিত করার জন্য আমি প্রথম আলো পত্রিকাতে আমি একটা অবরোধ ডাকলাম? এমন হয়েছে? তার মানে চন্দ্র সূর্য আল্লাহর বিধান পালন করছে, কোনদিন অমান্য করে নাই। কথা বলেন ঠিক কিনা? অথবা চন্দ্র সূর্য দুজনে মারামারি করে একজন আরেকজনের মাথা ফেটে দিয়েছে, এরকম হয়েছে কি? অথচ যে মানুষকে আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করা হলো, ওই মানুষ একজন আরেকজনের মাথা ফেটে দেয়। কথা কোন ঠিক কিনা? অথবা এক ভাই আরেক ভাইয়ের জমিনটা নিজের নামে দখল করে নাই, এতিমের সম্পদ ভক্ষণ করে নাই। কথা কোন ঠিক কিনা? অথবা তরমুজ পার্টি ক্ষমতায় এসেছে, নারিকেল পার্টি মানুষদেরকে বাড়িতে থাকতে দেয় না, মামলা দিয়ে জর্জরিত করে এই মানুষগুলো মানবতার জীবন যাপন করতেছে। কথা কোন ঠিক কিনা? অথচ বিশ্বনবী কি শিক্ষা দিয়েছেন? মক্কা থেকে মদিনায় চলে গেলেন, 8 বছর পরে বিজয় হয়ে যখন মক্কায় তিনি প্রবেশ করলেন, এবার সিরাতের কিতাবগুলোর মধ্যে এসেছে বিশ্বনবী তিনি মাথাটা নিচু করে আসতেছিলেন, বিজয় হয়ে আসলেন। একটি বারের জন্য বিশ্বনবী বললেন না, তোমরা আমাকে তায়েফে আমাকে নির্যাতন করেছো, উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ করে দিয়েছো, খন্দকে তোমরা আমার সাহাবীদেরকে তোমরা নির্যাতন করেছো, অতএব আজকে আমি তোমাদের প্রতিশোধ নিব, হামলা মামলা দিয়ে তোমাদের আমি শেষ করে দিব। আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী কেমন আচরণ করেছেন? কথা বলেন। আর আজকের সময় দেখবেন তরমুজ পার্টি ক্ষমতায় থাকলে নারিকেল পার্টি থাকতে পারে না, আবার নারিকেল পার্টি ক্ষমতায় থাকলে তরমুজ পার্টি ঘর ছাড়া হয়। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তার মানে হলো আমরা আল্লাহর বিধান পালন করছি না, অথচ আল্লাহর সৃষ্টিগুলোর দিকে তাকায় দেখেন। সূরাতুল আদিয়াতের মধ্যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার কসম করেছেন, ঘোড়ার কসম করে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছে একটা ঘোড়ার জন্য কত কষ্ট হয়। ওয়াল্লাদিয়াতি দাবহান ফালমুরিয়াতি কদহান ফালমুগীরাতি সুবহা। ওই ঘোড়াগুলোর কসম, যে ঘোড়াগুলো প্রত্যুষে সকালবেলা হাঁপাতে হাঁপাতে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে চলে যায়, ঘোড়ার বড় কষ্ট হয়। একবার ঘোড়া বলে না, মালিক আমার কষ্ট হচ্ছে, আমি পারবো না, আমার জন্য কষ্ট হয়ে যায়, এই গাছের গুলটা বহন করা আমার জন্য সম্ভব নয়, অতএব তুমি অন্য কোনো ব্যবস্থা করে। এমন কোন কথা কি বলেছে? কথা বলেন, কথা বলেন। তার মানে হলো ওই ঘোড়া তার মুনিবের সাথে বেঈমানি করে নাই। মুনিব যেহেতু এক বালতি ছোলা খাওয়াই, কথা কোন ঠিক কিনা? একটু ছোলা খাবার দেয়, একটু খাবার দেয় বলে ঘোড়ার বড় কষ্ট হয়ে যায়। একটা 2 মণ ওজনের মানুষ ঘোড়ার কাঁধের উপর উঠে বসে আছে, ঘোড়ার পিঠে চাবুক মারে, চল অমুক জায়গায় চলে যেতে হবে, অমুক জায়গায় শত্রু শিবিরে হামলা করতে হবে। ঘোড়া কোনোদিন বলে না আমি পারবো না, ঠান্ডার সময় বলে নাই আমার কাপড় না আমি যেতে পারবো না, আমার জাম্পার নাই, আমার
আমার শাল নাই, আমার চাদর না, আমি যেতে পারবো না। অথচ আমরা কত বড় নিমক হারাম। সকালবেলা ফজরের সময় মুয়াজ্জিন সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে মসজিদের মিনার মানারাত থেকে যখন আমাদেরকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম, তখন আমরা বলি না না, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করা আমার পক্ষে সম্ভব হবে না। এই রাতের বেলা মসজিদে যেতে পারবো না, আমি যেতে পারবো না। বিভিন্ন অজুহাত দিয়া রাতের বেলা আবার কম্বলটা সুন্দর করে মাথায় জড়িয়ে ঘুমিয়ে পড়ি। কথা কোন ঠিক কিনা? আমি বলতে চাই ও মুসলমান, যে আল্লাহ তাআলা আপনার জন্মের পূর্ব থেকে আপনার জন্য রহমত নাজিল করেছেন, আপনার জন্য পূর্ব থেকে আল্লাহ তাআলা এরকম কি করেছেন, নিয়ামত নাজিল করেছেন। এরপরও আপনি ওই আল্লাহর জন্য কি পারবেন না আল্লাহর গোলামি করা? কথা কোন? আপনার বয়স যখন মায়ের পেটে 2 মাস ছিল, তখন থেকে আপনার জন্য আল্লাহ তাআলা খাবার উৎপাদন করেছে মায়ের 2 ফ্রিজের ভিতরে। দেখবেন কোন মহিলা যখন গর্ভবতী হয়ে যায় 2 মাস পরে তাদের স্তনটা আস্তে আস্তে বড় হতে থাকে, কেননা আপনি আগামী 8 মাস পর পৃথিবীতে আসবেন, আপনার খাবারের দরকার। এমন একটা সুষম খাবারের প্রয়োজন যেটা পান করলে একসাথে ক্ষুধা নিবারণ হবে, অন্যদিকে পৃথিবীর আকাশের মধ্যে বাতাসে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, ওইটা খাবার খেলে একদিকে ঔষধের কাজ করবে, অন্যদিকে ক্ষুধা নিবারণ করবে। এমন খাবার আল্লাহ তাআলা দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন মানুষ কোনো সাপ্লাই করে নাই। আমার আল্লাহ তাআলা ওই মায়ের পেটে 2 মাস অবস্থায় আপনার জন্য খাবার তৈরি করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার প্রিয় ভাইরা, মায়ের পেটে যখন আপনি 5 মাস 6 মাস হয়ে যায়, এবার খাবারের প্রয়োজন হয়। আপনি হাত পা নড়াচড়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিকের রাস্তা বন্ধ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কি করেছেন, আস্তে করে আল্লাহ তাআলা আপনার মুখে খাবার পুষে দিয়ে তিল তিল করে মায়ের পেটেতে আল্লাহ তাআলা আপনাকে বড় করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি চাইতে বান্দারে, আমি যদি চাইতাম ওই মায়ের পেটে তোমার ধ্বংস করে দিতে পারতাম। আজকে আমরা বলি 1 ফোঁটা শুক্র কীট থেকে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। না না, 1 ফোঁটা শুক্র কীট নয়, ওই 1 ফোঁটা শুক্র কীটের ভিতরে কোটি কোটি প্রাণ আছে। বিজ্ঞান এখন বলছে 1 ফোঁটা, ওই 1 ফোঁটা বীর্যের ভিতরে শুক্র কীটের ভিতরে আছে কোটি কোটি প্রাণ। ওই কোটি কোটি প্রাণ সবাই পৃথিবীতে আসার জন্য সাধনা করে, সাঁতার কাটে, সবাই পৃথিবীতে আসতে চায়। আমরা আল্লাহ তাআলা ওই কোটি কোটি প্রাণীগুলোর ভিতরে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেছেন, ওই একজনকে আল্লাহ তাআলা কারোর জন্য 1টা, কারোর জন্য 2টা, সর্বোচ্চ আমেরিকার ওকলাহোমা সিটিতে একজন মহিলা 12টা সন্তান জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে 1 ফোঁটা শুক্রকীটের ভিতরে কোটি কোটি প্রাণ থাকে। সেদিন আপনি আমি কি করেছিলাম জানেন? এই পৃথিবীতে আসার জন্য সবাই আমরা সাঁতার কাটতেছিলাম, সবাই আসার জন্য চেষ্টা করেছি। অনেকে সেদিন ওই প্রতিযোগিতাতে অনেকেই মানে হেরে গেছে, ফার্স্ট হতে পারেন। আপনি আমি ফার্স্ট হয়েছে সেদিন। আল্লাহ আপনাকে পছন্দ করেছে কোটি কোটি প্রাণী থেকে আল্লাহর গোলামি করার জন্য, এই সুন্দর পৃথিবীটা দেখার জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ চাইলে ওই কোটি কোটি প্রাণীগুলোর ভিতরে আপনাকেও শেষ করতে পারত। এবার পৃথিবীতে আপনি আসলেন, আপনার মুখে কথা নাই, আপনার কোনো ভাষা নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনার মায়ের কলিজার ভিতরে রান্না তৈরি করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন আমার প্রিয় ভাইরা, একটু লক্ষ্য করুন, তাহলে চিন্তা হবে কেন আমি আল্লাহর গোলামি কেন আমি করব না, কি জন্য আমি করব না, প্রশ্ন চলে আসবে। একটা গরুর বাচ্চা জন্মের 30 মিনিট পরে কোষে দৌড় দেয়। কথা কোন ঠিক কিনা? একটা ছাগলের বাচ্চা জন্মের 30 মিনিট পরে দৌড় দেয়। ওই ছাগলের বাচ্চার মা ওই গর্ভের রক্তগুলো চেটে বসে খেতে দেরি, ছাগলের বাচ্চা দৌড় দিতে দেরি হয় না। কথা কোন ঠিক কিনা? হাঁসের বাচ্চা, মুরগির হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা মুখটা ঠোকর দিয়ে আস্তে করে ডিমের খোসা ছিদ্র করে বের হতে দেরি, নর্দমায় গিয়ে তার খাবার খোঁজ করতে দেরি হয় না। মুরগির ডিম থেকে বের হতে দেরি, মায়ের কোলে যেতে দেরি হয় না। ইঁদুরের বাচ্চা, কুকুরের বাচ্চা জন্মের পরে তারা দৌড় দেয়, সবাই দৌড় দেয়, হাতির বাচ্চাও দৌড় দেয়। শুধু এই মানুষের বাচ্চা জন্মের পরে হাঁটা শিখতে লাগে 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 365 দিন সময় লেগে যায়। কথা কোন ঠিক না?
এই 365 দিন কে আপনাকে তিল তিল করে বড় করেছে? আপনার শরীরে একটা মাছি পড়লে মাছি তাড়ানোর ক্ষমতা ছিল? আর আজকে আপনি আমি মাকে গালি দেই, বাবাকে গালি দেই, একজন আর একজনের বিরুদ্ধে হুমকি দেই, গালি দেই, আবার ক্ষমতার বড়াই করে। মুসলমান, ক্ষমতার বড়াই করে কি লাভ হলো? তোমার জন্মের সময় তুমি কিভাবে অসহায় সৃষ্টি হয়েছ, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে এত দুর্বল করে সৃষ্টি করলেন, যাতে করে জন্মের শুরুর কথা মনে করে আমি যত অসহায় হয়ে সৃষ্টি হয়েছিলাম। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, যাতে করে মানুষ ওই জন্মের শুরুর কথা মনে করে নিজেকে শিক্ষা গ্রহণ করে। আবার আমরা হুমকি দেই, তোর পা কেটে নিব, বলে না, তোকে আমি দেখে নেব, দেখে ছাড়ব। আরে ভাই, তোমার 2 বার ডায়রিয়া হলে ঘরের মধ্যে চিটপটাং হয়ে পড়ে থাকো, কতক্ষণ ঠিক কিনা? আপনি 30-32 হাজার ফিট উপরে উঠলে, বিমানে উঠলে মানুষদেরকে পিপিলিকার মতো মনে হয়। বরিশাল এলাকা কিনা কোন এলাকা খুঁজে খুঁজে পাওয়া যায় না। তাহলে সামান্য দুনিয়ার এই জায়গা নিয়ে কেন একজন আরেকজন, এক ভাই আরেক ভাই মনোমালিন্য হয়ে 2 বছর 3 বছর হয়ে গেছে, সালামও দেয় না, কথাও বলে না, কথা কোন ঠিক কিনা? অথচ 2 দিন পরে একই কাপড় পরে কবরে আমরা চলে যাব, একই জায়গা, একই বাড়ি, একই ঘর, একই জামা, একই পোশাক, একই গাড়ি, খাটিয়াতে চলে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, মনের ভিতরে যা কিছু আছে সব কিছু বাদ দিয়ে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর সৃষ্টিগুলো দেখুন, তারা কোনোদিন ঘোড়া বললো না মালিক আমি পারবো না, মালিক আমার পক্ষে সম্ভব নয়, তুমি এত বড় ভুল আমার কাঁধে তুলে দাও, কোনোদিন কিন্তু বলে নাই। আর আমরা যখন কি করি, নামাজের কথা বললে বলে হুজুর এখন কি নামাজ পড়ার সময়? আবার যদি বলা হয় ভাইজান আসলে সুন্নত দাড়িটা রাখেন, হুজুর এই বয়সে দাড়ি রাখতে হবে, একটু দাঁড়ান না, পড়াশোনা করছে, একটু মাস্টার শেষ হয়ে যায়, পড়াশোনা শেষ হলো, তুমি না কমিটমেন্ট করেছিলে দাঁড়িয়ে রাখবে, দাঁড়ান, কেবল পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট হবে সামনে, একটু বিয়ে শাদী করি, বাস বিয়ে হয়ে গেল, এবার দাঁড়িয়ে রাখবেন না? হুজুর কি বলে, কেবল একটু বিয়ে করলাম, একটু হানিমুনি আছে না, হানিমুনিও হয়ে গেল, এবার বলে হুজুর একটু দাঁড়ান, একটু ছেলে মেয়ে হোক তারপরে। দেখেন, এই যে আগামীর চক্রে পড়ে আছে, ওনার মৃত্যু কখন হবে সে জানে? এটা আল্লাহ বলেছে, মুসলমান একটা চরিত্র কি জানেন? কোরআনে বলেছেন, সামিআনা আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, শুনলাম মেনে নিলাম, সামিআনা আতানা, শোনার সাথে সাথে মেনে নেয়, এটা মুসলমানের চরিত্র। আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমি সিদ্ধান্ত নিলাম আমি আজ থেকে দাঁড়িয়ে রাখবো, কথা কোন ঠিক না? আগামীকাল বলতে কোনো কথা নেই। যুবক ভাইরা নিয়ত করা যাবে না? ইনশাআল্লাহ বলো। চিন্তার কারণ নেই, কত বড় সেলিব্রিটিরা, ক্রিকেটার, খেলোয়াড়, সারাদিন সাংবাদিকদের সামনে থেকে যদি দাঁড়িয়ে রাখতে পারে, আর কিসের সলিমুদ্দিন আর কলিমুদ্দিন, তোমার কোনো খোঁজ খবর নাই, কেউ তোমার চেনে না, তোমার দাঁড়িয়ে রাখলে কোনো সমস্যা আছে নাকি? আজকে কত যুবক লিওনেল মেসিকে দেখে ঠিকই দাঁড়িয়ে রাখে, সাকিব খানকে দেখে কানে দুল পরে অনেকেই, যেহেতু তার প্রিয় নায়ক, কানে দুল পড়েছে। সাকিব খান যে স্টাইলে হনুমানের মতো চুল কাটে, ওইভাবে চুল কাটছে, আছে না এরকম? সেলুনে যাবেন, দেখবেন একটা হনুমানের মতো, একটা বিড়ালের মতো, কুকুরের মতো চুলের স্টাইল আছে কিনা? মাথার একদিকে আরেক দিকে চুল আছে, কিন্তু আর একটা সুন্নত তরিকা আছে, সুন্নত তরিকা চুল এবং দাড়ির স্টাইল আছে। ফাররুল লিহইয়া ওয়াফু শারাইব, মুজগুলো ছোট করে দাড়ি ছেড়ে দাও, কিন্তু এই আমলটা কিন্তু আমাদের মধ্যে নাই। ঠিকই লিওনেল মেসিকে ভালোবেসে একদল ছেলে আবার দাড়ি রাখে ফ্রান্স স্টাইলে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি বলছিলাম, না না, আল্লাহর সৃষ্টিগুলো আল্লাহর গোলামি করছে, আমাদের গোলামি করার দরকার আছে না নাই? এবার আসেন আর একটা উদাহরণ দেয় আমার প্রিয় ভাইরা। একটা কুকুরকে বাজার থেকে আপনি গরুর গোশত কিনেছেন, হাড্ডিটা চেটে চেটে খেয়ে খেয়ে 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়ে হাড্ডিটা এবার কুকুরকে দিয়েছেন। এই সামান্য হাড্ডি খাওয়ার কারণে কুকুর আপনার বাড়ির সামনে যায় না। রাতের বেলা আপনি নাক ডেকে ডেকে ঘুমিয়ে পড়েছেন, আর ওই কুকুরটা আপনার বাড়ির সামনে আপনারে পাহারা দেয়, কথা কোন ডেকে না? আমার প্রিয় ভাইরা, আপনারা কি জানেন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যেখানে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, মর্যাদার আসনে আমি সমাসীন করে দিয়েছি। আবার ওই কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আবার বলেছেন মানুষকে নিমক হারাম বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত।
ওই কোরআনুল কারীমের ভিতরে আবার আল্লাহ বলেছেন মানুষ বড় নিমক হারাম অকৃতজ্ঞ। এই কথাটা সহজে বলে না। আবার কুতিলাল ইনসানু মা আকফারা, সূরা আবাসের ভিতরে আল্লাহ বলেছেন মানুষ তুমি ধ্বংস হয়ে যাক। মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করে ফি আহসানি তাকওয়িম, সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করার পরে, মর্যাদা দেওয়ার পরে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ইউ আর দ্য বেস্ট নেশন, তুম বেহতরিন উম্মত হো, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে আমি মর্যাদা দিয়েছি, তোমাদেরকে শ্রেষ্ঠত্বের চাবিকাঠি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। আবার ওই কোরআনের ভিতরে আল্লাহ বলেছে মানুষের ধ্বংস হয়ে যায়। এখানে প্রশ্ন আসতে পারে না, আল্লাহ যদি কোরআনে ধ্বংস চেয়েছেন তাহলে আমাদের ধ্বংস এখনো তো হলো না? সোয়ালে মুকাদ্দার আছে কিনা? আপনারা প্রশ্ন করতে হুজুর কি ব্যাপার, আমাদের এখনো ধ্বংস না, আমরা ভালোভাবে এখনো আছি। আচ্ছা বলুন, বাবা যদি সন্তানের প্রতি রেগে যায়, অনেক সময় সন্তান হয়তো স্কুলে যায় না, প্রাইভেট পড়ে না, তোর কি বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তুই খবরদার আমার ঘরের মধ্যে প্রবেশ করবি না। আচ্ছা বলুন তো, এই কথাটি বাবা কি অন্তর দিয়ে বলে, না সন্তানটাকে সংশোধন করা ইসলাহের জন্য বলেছে? কথা কোন ঠিক না? সন্তান যাতে ফিরে আসে, কাম ব্যাক অফ রিটার্ন, ফিরে আসে, এই জন্য বাবা তাকে ধমক দেয়, এই খবরদার তুমি যাবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কুতিলাল ইনসানু মা আকফারা বলে আল্লাহ তাআলা আমাদেরকে ধমক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন হয়ে আসা, ফিরে আসার সুযোগ দিচ্ছেন। বান্দারে তুই কতদিন আর এভাবে চলবি, কতদিন তুই আর চলবি? তোর কবর তো নির্দিষ্ট হয়ে গেছে, তোর কাফনে কাপড় তো কমক জায়গায় তৈরি হয়ে গেছে, আতর গোলাপ সুরমা তো রেডি হয়ে গেছে। যেই মসজিদের মিনার থেকে, মসজিদের মাইক থেকে তোর নাম ঘোষণা করা হবে, ওই মসজিদ তো তৈরি হয়ে গেছে। এখনো তুমি গোলামি নাই, ইবাদত নাই, নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, দাড়ি নাই, টুপি নাই, আলেমদের সাথেও নাই। কথা কোন ঠিক কি না? আলেম দেখলে সালাম দিবে, এটাও নাই। হুজুর যদি সালাম না দেয়, ইমামতি চলে যায়। আবার যদি হুজুর যদি একটু আস্তে রাস্তা দিয়ে চলে, যদি জোরে জোরে হাঁটে, হুজুরে আবার দোষ, হুজুর মনে হয় এই বাড়িতে আরেক জায়গায় দাওয়াত আছে, এই জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে। কথা কোন ঠিক না? আবার যদি আস্তে আস্তে যায়, আরে হুজুর এমন খাউন খেয়েছে হাঁটতেই পারে না, হুজুর যদি লম্বা জামা পরে তখন আবার গালি দেয়, আছে না? এই হুজুরের কাপড়ের দাম বাড়িয়ে, আর জামাটা যদি একটু শর্ট হয়, এই টেডি মার্কা হুজুর, এই হুজুরের পেছনে নামাজ হবে না, একেবারে ফতোয়া দিয়ে 144 ধারা জারি করে দেয়। আলেমের বিরুদ্ধে আছে কিনা এরকম কথা বলে? আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে? বিশ্ব নবীর মিশন বাস্তবায়ন করে ওলামায়ে কেরামরা, কতক্ষণ ঠিক কিনা? আজকে আলেমদের বিরুদ্ধে বলা হচ্ছে। এই যে কিছুদিন আগে 3 তারিখে সংসদে দাঁড়িয়ে একজন কুলাঙ্গার জ্ঞান পাপী, আমি যারা বলছি নাম ধরে বলবো না, যেহেতু তিনি মোল্লাতন্ত্র বলে বর্তমান সরকার ওলামায়ে কেরাম বা কওমি সার্টিফিকেটের বিষয়ে তারা একটু কি করেছে, মান দিয়েছে বলেই তো, যাই হোক, তিনি বললেন মোল্লাতন্ত্র করা হচ্ছে। আলেমদেরকে নিয়ে তিনি বাজে কথা বলেছেন। মোল্লাতন্ত্র কথাটা বলে এই দেশের আলেমদেরকে তিনি নেগোশিয়েট করেছেন। কথা কোন ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখতে হবে, যে দলের করুণায় ভিক্ষায় তুমি কিছুদিন আগে মন্ত্রী ছিলে, যে দলের ভিক্ষার করুণার কারণে তুমি আজকে তুমি এমপি হতে পেরেছ, আজ থেকে তুমি একটু তাকিয়ে দেখো, 1949 সালে 23 জুনে এই আওয়ামী লীগ মুসলিম লীগ দলটা যখন গঠন করা হয়েছিল, এই গঠনকালের প্রতিষ্ঠা লগ্নে যিনি ছিলেন, তিনি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কথা বলো ঠিক কিনা? তিনি ছিলেন একজন আলেম। কথা বলো ঠিক কিনা? এমনকি এই দলের যিনি প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন, নাম ছিল শামসুল হক। এই শামসুল হক তিনিও একজন আলেম, একজন মাওলানা ছিলেন। কথা কোন ঠিক না? 1956 সালের পর থেকে আওয়ামী মুসলিম লীগের যিনি সভাপতি দায়িত্ব পালন করেছিলেন, তিনি ওলামায়ে দেওবন্দের একজন রুহানি সন্তান ছিলেন, দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিলেন। আব্দুর রশিদ সাহেব দীর্ঘদিন তিনি সভাপতি দায়িত্ব পালন করেছে। অতএব যে দলের ভিক্ষায় করুণে তুমি আজকে মন্ত্রী হয়েছ, এই দেশে যদি আবার ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কথা বলা হয়, এই দেশের তৌহিদি জনতা তার কুলাঙ্গার কালো হাত ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে। কথা বলা ঠিক না?
ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে আমরা তখন এটা শুনবো না। কথা কোন ঠিক না? আলেমদের বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে, সে যেই দলে হোক না কেন, সে একজন আলেম। লক্ষ লক্ষ ছাত্র যার হাতে বুখারী শরীফের আলেম হয়েছে, একজন আলেমকে যদি বলে, এটা আরেকজন আলেমের কলিজা আঘাত লাগা উচিত। কথা কোন ঠিক না? একজন রিকশাওয়ালা, একজন বাসের ড্রাইভার, তাদের সমিতি আছে কিনা? একজন বাসের ড্রাইভারে কিছু হলে দেখুন পরের দিন তারা কি করে, হরতাল ডাকে। সবার যদি সমিতি থাকে, অতএব দেশের এরকম আলেমদের যদি গালি দেয়, কোন আলেম যদি নির্যাতনের শিকার হয়, কোন আলেম যদি কোথাও কোন জায়গায় কষ্টের মধ্যে পড়ে যায়, তাহলে সমস্ত আলেমদেরকে ভেদাভেদ ভুলে গিয়া তাদের পক্ষে দাঁড়ানো উচিত। কথা কোন ঠিক না? কারণ আজকে আপনি চুপ করে থাকবেন, টুডে এন্ড টুমরো আপনার বিরুদ্ধে আবার আরেক দল কথা বলবে। কথা কোন ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা আলেমদের সাথে থাকবো, আসি এবং ভবিষ্যতেও থাকবো। আলেমদের দেখে সম্মান করবেন, সালাম দিবেন। যেখানে আলেম তৈরি হয় এই জায়গাগুলোকে সম্মান করবেন। মাদ্রাসা ছাত্র দেখলে অনেকে নেগোশিয়েট করে, মাদ্রাসা পড়ে এরা এতিম, এগুলো বলে কিনা, বা বাড়িতে কালেকশন করে ইসে, এগুলো বলে। এইসব বলে আপনার ভবিষ্যৎকে আপনি নষ্ট করবেন। আপনি নিজের সন্তান দেখবেন, যারা নিজের সন্তানকে মাদ্রাসা দিতে পারে নাই, তারা কিন্তু এই কথাগুলো বলে। যারা দেয় তারা কিন্তু এটা বলে না। এই যে বরিশালের ভিতরে সবচেয়ে বড় 3টা মাদ্রাসা আছে। কথা ঠিক কিনা? একদিকে সারসিনা মাদ্রাসা, অন্যদিকে চরমনা আলিয়া, অন্যদিকে আপনি আছে এনএস আলিয়া মাদ্রাসা, কায়েদ সাহেবের সবচেয়ে বড় একটি মাদ্রাসা আছে ঝালুকাঠিতে। অতএব এই এলাকায় লক্ষ লক্ষ আলেম আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ কওমি মাদ্রাসাও আছে, এরকম মুক্ত মাদ্রাসা আছে কিনা? তাহলে আমরা আলেমদের সাথে আছি, ভবিষ্যতে থাকবো। আবার প্রিয় ভাইরা, তাহলে ওই একটা কুকুর, সেও তার মনিবকে কখনো ভুলে যায় না। 2017 সালে ইন্ডিয়ার কেরালা নামক একটা শহরে একটা যুবক একটা কুকুরকে ভালোবাসতো। হঠাৎ সে একদিন একটা ময়দান দিয়ে যাচ্ছিল, পাশে ছিল মারাত্মক একটা জঙ্গল। ওই জঙ্গল থেকে বিষধর একটা সাপ ওই যুবকের উপর ফানা তুলেছে, ঠোকর দিবে। এমন সময় কুকুর দেখে তার মনিবরে ওই সাপ আক্রমণ করবে, কুকুরের পক্ষে এটা আর সম্ভব হয় নাই। কুকুর বলে, না না, আমার জীবন চলে যাবে, আমার মনিব আমারে খাওয়ায়, আমার মনিব আমারে লালন পালন করে, আর আমার জীবন থাকতে আমার চোখের সামনে ওই বিষধর সাপটা তার শেষ করে দিবে। না না, এটা কোনোদিন হতে পারে না। সঙ্গে সঙ্গে কুকুরটি ওই সাপের উপর ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনটা দিয়ে দিয়ে নিজের জীবনের বিনিময়ে তার মনিবের জীবনটা সে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা কুত্তা, একটা কুকুর, সে তার মালিককে চিনল। বড় আফসোস, জন্মের পর থেকে, জন্মের শুরুতে যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত সুন্দর চোখ দিলেন, কান দিলেন, হাত দিলেন, আল্লাহ এই জন্য বলছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তুমি আয়নার সামনে দাঁড়াও, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল ত্রুটি আছে নাকি একটু তাকায় দেখো। কত মানুষের হাত নাই, পা নাই, চোখ নাই। আমি আল্লাহ চাইলে তোমার চোখ বিহীন আমি তোমার সৃষ্টি করতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমার 2 পা বিহীন আমি সৃষ্টি করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তা করি নাই। তোমার মায়া মমতায় কিন্তু আমি এটা করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই যে 2টা চোখ আল্লাহ এখানে সেট করে দিয়েছেন, এই 2টা চোখ যদি আল্লাহ পিছনে দিতেন তাহলে কত কষ্ট হতো। কথা বলেন ঠিক কিনা? এই চোখের মূল্যটা আমরা এতদিন বুঝি নাই। যখন এই মোবাইলগুলো আবিষ্কার হলো এবার আমরা বুঝেছি এই চোখের দাম কত। এই দামি মোবাইলগুলো দিয়ে সর্বোচ্চ 41 মেগাপিক্সেল ক্যামেরা, এখানে বসে দূরের ছবি তোলার পরে দেখার পরে আমরা ছবিগুলো জুম করে ফেটে ফেটে আমরা দেখি, কিন্তু চোখ দিয়ে দেখার জন্য কোন জুমিং করতে হয়? এখান থেকে আমি দেখছি ওনাকে দাঁড়িয়ে আছে, আমাকে জুম করতে হচ্ছে না, কিন্তু মোবাইলে দেখতে গেলে ঠিকই জুমিং করে দেখতে হয়। তাহলে আপনার চোখে কত শক্তিশালী ক্যামেরা আছে একটাবার আমরা চিন্তা করলাম না। আমেরিকার একদল গবেষক বিজ্ঞানী, নাসা বিজ্ঞানী, মানুষের 2টা চোখ নিয়ে গবেষণা করে দেখেছে, মানুষের চোখে 1 নয় 2 নয়, আমার আল্লাহ তাআলা 557 মেগাপিক্সেল সমৃদ্ধ ক্যামেরা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, তোমরা আমার নিয়ামতগুলো কোশ্চেন কালো গণনা করে তোমরা শেষ করতে পারবে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা 32 বার এই সূরার মধ্যে বলেছেন তোমরা আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে।
করতে পারবেন? তাহলে আমার প্রিয় ভাইরা এত সুন্দর সৃষ্টি করলেন, খাবারের ব্যবস্থা করে দিলেন, কতই কিছু খাবার, কতই কিছু খাবার। আবার আল্লাহ তাআলা আবার সৃষ্টি করে দিলেন পৃথিবীতে। আমরা আকাশের দিকে তাকায় দেখি আল্লাহ তাআলা কত কিসিমের পাখি তৈরি করেছেন, কথা বলতে কিনা। এই পাখিগুলো দেখে দেখে একসময় মানুষ আফসোস করতো, আহারে আমি যদি পাখির মতো যদি হতে পারতাম, পাখির মতো যদি দুইটা ডানা থাকতো, উড়ে উড়ে বিশ্ব নবী রওজা মুবারকে যেতাম, কথা বলতে কিনা। আজকে তো ঠিকই আমরা রাসূলের রওজা মুবারকে যাই কি দিয়া? বিমান দিয়ে। কিন্তু এই বিমান আবিষ্কার করলো কিভাবে? এইটাকে আমরা চিন্তা করেছি, চিন্তা করার তো আমাদের সময় নাই। মুসলমান যুবক বসে আছে, কোন সিনেমা কোন নাটক মুক্তি পাবে, সাকিব খানে কোন সিনেমা আসবে, সালমান খানে কোন সিনেমা মুক্তি পাবে, এই সিনেমা নিয়ে বসে আছি। কখন বিপিএল খেলা শুরু হবে, কখন আইপিএল খেলা শুরু হবে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার সুযোগ আমাদের নাই, কথা গন্ডেকেরা। অথচ এই পাখি দেখে আজকে বিজ্ঞানীরা গবেষণা করে বিমান আবিষ্কার করলো, সুবহানাল্লাহ কোন। তয়রুন শব্দের অর্থ হলো পাখি, মাতারুন শব্দের অর্থ হলো বিমানবন্দর, তয়রাতুন অর্থ হলো বিমান। তিনটার একই শব্দ হলো আরবি শব্দ। আমার প্রিয় ভাইরা, পাখি কিভাবে ওড়ে, কিভাবে নামে, এগুলো দেখে দেখে রাইট ভাতৃদ্বয় উইবার রাইট আর বিল রাইট 1903 সালে তারা বিমান আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। মানুষের স্বপ্ন সাধন হলো, কিন্তু আজকে অনেক মুসলমান এরা জানে না উইবার রাইট আর বিল রাইটের পূর্বে এই বিমান আবিষ্কারের তথ্য দিয়েছেন একজন মুসলিম বিজ্ঞানী, আব্বাস ইবনে ফিরনাস নামক একজন মুসলিম বিজ্ঞানী, কর্ডোবা বিশ্ববিদ্যালয়ের মিনার থেকে। তিনি সর্বপ্রথম পাখি দেখে পাখির খাঁচা তৈরি করে তিনি 10 মিনিট শূন্যের উপর তিনি ফ্লাইং করেছেন। সুবহানাল্লাহ। আজকে আব্বাস ইবনে ফিরনাসের নামটা ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। আবার আমরা অনেক মুসলমান আমরা নিজেরাই বলি বিমান আবিষ্কার করেছে ওই উইবার রাইট আর বিল রাইট, দুই ভাই, কিন্তু আসলে নয়। তাদের জন্মের পূর্বে 9ম শতাব্দীতে এই বিমানের তথ্য দিয়েছেন মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস, কথা কন্ডে কেনা। আমার প্রিয় ভাইরা, আজকে দেখুন এই পাখিগুলো নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই, সময় নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, আওয়ানাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমরা যদি এই পাখির দিকে তাকায় দেখতে, তাহলে ওই আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যেতে, কথা বলতে কেনা। এই যে অতিথি পাখি বাংলাদেশে আসে, এই অতিথি পাখিগুলোকে কে শিখিয়ে দিয়েছে? যাও তোমরা বাংলাদেশে যাও, সেখানে তোমাদের খাবারের ব্যবস্থা আছে, আসে না? আমার প্রিয় ভাইয়ারা, তো যাই হোক এই বিষয়গুলো বলছিলাম। দেখেন আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহর বিধানগুলো পালন করছি না, আল্লাহর নিয়ামতগুলো আমরা ভোগ করছি, কিন্তু আল্লাহর হুকুম পালন করছি না। সারা জীবন কেটে গেল, চলে গেল, এখন আমি জীবনটাকে পরিবর্তন করতে পারি নাই। আমার প্রিয় ভাইরা শুনে নেন, আজকে এই কারণে আজকে কি হয়, আমাদের দোয়া কবুল হয় না, কথা বলতে কিনা। নামাজ নাই, আল্লাহর গোলামি নাই, ইবাদত বندگی নাই, দোয়া কবুল হয় না। এক হাতে রব্বানা যালামনা, আর এক হাতে সুদের দেনা পাওনা, দোয়া কবুল হবে? এক হাতে রব্বানা যালামনা, আর এক হাতে যৌতুকের মোটরসাইকেল, দোয়া কবুল হবে? এভাবে আল্লাহর বিধানগুলোকে লঙ্ঘন করার কারণে এবার আল্লাহ বলেছেন, বান্দারে শুনে নাও, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত গজব তোমরা দেখতে পাও, সবকিছু বিমা কাসাবাত আইদিন নাস, সবকিছু তোমাদের হাতের কামাই। আমার প্রিয় ভাইরা, যে প্রশ্নগুলো বলেছিলাম, প্রশ্নগুলো জবাব দিব, আপনাদের কষ্ট হবে। এবার কিন্তু আমি লাইনে চলে আসছি। প্রথমে 3টা প্রশ্নের কথা বলেছিলাম, মনে আছে? আল্লাহ তাআলা আগুন সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য, তাহলে আগুন কেন আমাদের পুরে পুরে মারে? আল্লাহ বাতাস সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, বাতাস কেন আমাদেরকে ঝড়, ঘূর্ণিঝড়, আইলা লাইলা হারকিন মার্কিন দিয়া কেন আমাদের শেষ করে দেয়, তাই না? অতএব আমার প্রিয় ভাইরা, একটু লক্ষ্য করুন, আল্লাহ কুরআনুল কারীম আয়াতের মধ্যে বলছেন, অন্যদিকে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন
ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত আযাব গজব তোমরা দেখতে পাও সবকিছু হলো তোমাদের হাতের কামাই। আজকে আমরা আল্লাহর হুকুম পালন করি না, আল্লাহর বিধান পালন করি না বলে পানি কথা শোনে না। কথাটা ঠিক না? আল্লাহর হুকুম পালন করি না বলে মাটিও কথা শোনে না। আল্লাহর হুকুম পালন করি না বলে আল্লাহর সাথে বেঈমানি করি। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন তোমরা সুদি কারবারি করো না। আজকে আমি সুদি কারবারি করছি, সুদ ভিত্তিক আজকে ব্যাংকগুলো চালু হয়েছে, সুদ নিয়ে ব্যবসা করছেন। ওই ব্যবসার মধ্যে বরকত থাকবে? দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে না। আপনি নামাজ পড়লেন, আপনি বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 17 বার আপনি বললেন আল্লাহ তোমার গোলামি করে তোমার দাসত্ব করি। এবার নামাজ পড়ে বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দিয়ে বাবার কাছে সন্ধান চান, দোয়া কবুল হবে? আপনি আল্লাহওয়ালা পীরের কবরে যান না কেন? দেখেন তাদের কোনো মাজার আছে এরকম ভাবে? কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন গোলাপ শাহ মাজারে যান, শাহালি মাজারে যান, কি অবস্থা! বিশেষ দিনে মোমবাতির অবস্থা যেন গোড়া কবরটা যেন ভরপুর করে ফেলে, মোমবাতি জ্বালায়, আগুনের শিরক আছে না? আমার প্রিয় ভাইয়ের জন্য বলছিলাম, আল্লাহর গোলামি করে দেখেন বিশ্ব নবী সাদ বিন আবি ওয়াক্কাসকে পাঠিয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উড্ডীন করার জন্য রওনা দিয়েছেন। সামনে পড়লো দাজলা নদী। এবার সাদ বিন আবি ওয়াক্কাস বলল, ও আমার সাথীরা শোনো, তোমরা কি চাও আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উড্ডীন হোক? সমস্ত সাথীরা বলল, সাদ তুমি শুধু আমাদের হুকুম করবে। এবার সাদ বলল, ঠিক আছে, তোমরা আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলো, আর তোমার দরিয়ায় সাপ দাও, আর তোমরা আমার সাথে বলো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই বলার সাথে সাথে 60,000 বাহিনী নীল নদে ওই দাজলা নদীর উপরে তারা ঝাঁপিয়ে পড়লো। মুহূর্তের মধ্যে ওই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে নদীর উপরে চলে গেল। আর আজকে পদ্মা, মেঘনা, যমুনা আমাদের কথা শোনে না। এর একমাত্র কারণ হলো সাহাবীদের ঈমান ছিল মজবুত, তারা আল্লাহর গোলামি করেছে, আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহর সাথে বেঈমানি করে নাই, যার কারণে ওই নদীর পানি তাদের কথা শুনেছে। কথা কোন ঠিক কিনা? আজকে যদি আমরা আল্লাহর হুকুম পালন করি, আজকে যদি আল্লাহ বিধান পালন করি, আজকে ওই নদীর পানি আপনার কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? নদীর পানি যদি কথা নাই শুনতো, তাহলে এই বিশাল নদীর ভিতরে সামান্য ডিঙ্গি নৌকাগুলো কেমনে কিভাবে চলে? সমুদ্র যদি মানুষের কথা যদি না শুনতো, ছোট্ট ছোট ডিঙ্গি নৌকাগুলো কিভাবে চলে? দেখবেন দূর থেকে মনে হয় না জানি মুহূর্তের মধ্যে যেন নৌকাটা মনে ডুবে গেল। দ্রুত দেখা যায় কিনা? এই জন্য আসলে আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্যই আল্লাহ যেহেতু কোরআনুল কারিমে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। শুধু শুধু তোমাদের সৃষ্টি করা হয় নাই, তোমাদের সৃষ্টি করা হয়েছে একমাত্র আমার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের মানসিকতা ভালো। আমরা মুক্তাদে হাল বুঝি। এত লম্বা আলোচনা করব না যে ফজরের নামাজ নাই। কথা কোন ঠিক কিনা? রাত্র গভীর হয়ে গেছে, এত লম্বা আলোচনা করা আমাদের মানে বিজ্ঞ ওলামায়ে কেরামরা আগে থেকেই নিষেধ করতেন। এত লম্বা আলোচনা নয়, যতটুকু আলোচনা, এই আলোচনা আমরা কি করব? আমলের চেষ্টা করব, যতটুকু হবে এতটুকু আলোচনার চেষ্টা। দেখেন, আমি কিন্তু আল্লাহর নিয়ামতগুলো একটা একটা তুলে ধরার চেষ্টা করেছি। অন্য প্রাণীগুলো আল্লাহ গোলামি করছে, এই জন্য কোরআনুল কারীম বারবার বলেছেন, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। শুধু তাই না, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। বিচরণশীল এমন কোন প্রাণী নাই যে প্রাণীটা আল্লাহর গোলামি করে না।
তার মানে ওই হাঁস মুরগি গরু ছাগল গাছপালা সব কিছু আল্লাহর গোলামি করে, আল্লাহর তাসবিহ পড়ে, জোরে বলো ঠিক কিনা? কিন্তু আল্লাহর গোলামি কেবলমাত্র করি না আমরা, নামাজ আজান হওয়ার পরে ঘরের মধ্যে চিটপটাং হয়ে শুয়ে থাকে, ফজর আজান হওয়ার পরে যারা শুয়ে থাকে এরা হলো রোবট। একটা রোবট যেমন শুয়ে থাকে, আপনি রোবটের মধ্যে শুয়ে থাকলেন, নামাজ আসলেন না। প্রিয় ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ কঠিন কাজ নয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 40 মিনিট লাগবে, 50 মিনিট। জোহরে 10 মিনিট বা 15 মিনিট, জোহরে 15 মিনিট, আসরে 10 মিনিট, মাগরিবে 15 মিনিট, এশায় 20 মিনিট, ফজরে 10 মিনিট বা 20 মিনিট। হিসাব করলে সর্বোচ্চ আপনার সময় লাগবে 40 থেকে 50 বা 60 মিনিট, ধরে নিলাম 1 ঘন্টা। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় আল্লাহ বলেন, বান্দারে তোরে প্রতি 24 ঘন্টা তোরে আমি সময় দিলাম, 1440 মিনিট সময় তোরে আমি দিলাম। 24 ঘন্টা হিসাব করলে সময় হয় 1440 মিনিট। আল্লাহ বলে, বান্দারে তুমি কি পারবে না ওই 1440 মিনিটের ভিতরে 50 মিনিট 60 মিনিট আমার জন্য তুমি ব্যয় করবে? এটাও যদি না দিতে পারেন, কিভাবে আল্লাহর কাছে জবাব দিবেন আমার ভাই? কিভাবে জবাব দিবেন? আমি মুসলমান, নামাজ পড়ব না। এজন্য ইমাম মালিক বলেছে যে নামাজ ছেড়ে দিল ওরে আবার নতুন করে মুসলমান বানাতে হবে। এজন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ আমরা জামাতে আদায় করব ইনশাআল্লাহ। বলেন প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। প্রিয় ভাইরা, রাত 12টা বেজে গেছে, আর আমি কথা বাড়াবো না। সেই সাথে এই যে এত সুন্দর মাহফিলটা প্রতি বছর হোক, প্রথমবারে আয়োজন করেছে أنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين এই গভীর রজনীতে তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে, হাফেজে কোরআনদের সাথে নিয়ে, হাদিস সাহেবদেরকে নিয়ে, আমার প্রিয় দাড়ি পাকা মুরব্বী বাবাজিদেরকে নিয়ে, কচি কাঁচা সোনামণিদেরকে নিয়ে রব্বুল আলামিন তোমার আলিশান দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো 2টা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের দোয়া তুমি কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা জীবনে যত গুনাহ করেছি, গুনাহের দিকে তাকালে রব্বুল আলামিন কোনো উপায় নাই জাহান্নাম ছাড়া। আমাদের গুনার সীমা তোমার আসমান ছাড়িয়ে গেছে, কিন্তু তোমার রহমতের সীমা তো নাই। আল্লাহ তুমি চাইলে তোমার রহমান রহিম নামের ওসিলা করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের ভিতরে অনেকের মা নেই, বাবা নেই। কতদিন হয়ে গেছে মায়ের মধু মাখা চেহারাটা দেখা হয় নাই। অনেক সন্তান এখানে আছে নিজের হাত দিয়ে বাবার শরীরটা ধুয়ে দিয়েছে, নিজের হাত দিয়ে বাবার শরীরটা কবরে জনমের মতো দাফন করে দিয়েছে, নিজের কাঁধে বাবার লাশটা নিয়েছে। আল্লাহ, এমন সন্তান এখানে আছে নিজের মার লাশটা, খাটিয়াটা নিজের কাঁধে নিয়ে কবরে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, আজকে কতদিন হয়ে গেছে ওই মায়ের চেহারা আমরা দেখতে পাই নাই। রব্বুল আলামিন এখানে বসে আমেরিকার যদি কেউ থাকে তার খোঁজ নেওয়া যায়। হাতের পাশে আধ হাত মাটির নিচে ওই কলিজার টুকরা মা বাবারে দাফন করে দিয়েছি, এখনো মা বাবার কোনো খবর আমরা নিতে পারি নাই। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে এই মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, দুনিয়ায় যদি কোনো বিপদে পড়তাম সবার আগে মা খোঁজ নিত, বাবা তোর কোনো কষ্ট হলো নাকি? অনেক সময় মাহফিল করতে গিয়ে মাহফিলতে ফিরতে যদি দেরি হয়, মা বারবার ফোন করে শোনে সন্তানের বিপদ হলে দুনিয়ার সবার আগে মায়ের কলিজায় আঘাত লেগে যায়। আল্লাহ তাআলা ওই জনম দুখনি মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। আমাদের ভিতরে যার মা বাবা জীবিত আছে, আল্লাহ তাদের খেদমত করে তোমার জান্নাতটা কামাই করার তুমি আমাদের তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছে, তারা অনেকে অসুস্থ। রব্বুল আলামিন, কথা ছিল রাতের বেলা তারা নাক ডেকে ডেকে ঘুমাবে। এই মুরব্বী বাবাজিরা কত কষ্ট হয় তাদের বসে থাকতে। এরপর কোরআনের আশায়, কোরআনের লোভে, কোরআনের আলোচনার
কারণে আল্লাহ তারা উঠিয়ে দিতে পারে নাই। রব্বুল আলামিন আমার এই মুরব্বী বাবাজিদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যারা অসুস্থ আছে তুমি শেফা দান করো, যারা ঋণগ্রস্ত আছে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। অনেক পরিবার আছে কন্যা বড় হয়ে গেছে, উপযুক্ত কন্যাকে বিবাহ দেওয়ার মতো তাদের ক্ষমতা নাই, এবিলিটি নাই, শক্তি নাই, টাকা নাই। আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার কুদরতি খাজানায় আমার ওই প্রিয় ভাইদের কন্যাগুলিকে উপযুক্ত পাত্রর সাথে পাত্রস্থ করা তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা চেষ্টা করেছে, যে যুবকরা মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে এত সুন্দর জান্নাতের বাগান যারা সাজিয়েছে, যারা সহযোগিতা করেছে, আগামী দিন ভবিষ্যতেও যারা সহযোগিতা করবে, আল্লাহ তুমি সবাইকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মহল্লাতে যতগুলো কবর আছে, কবরের মধ্যে যত মুর্দা শায়িত আছে, রব্বুল আলামিন তুমি মেহেরবানিকে তুমি তাদেরকে মাফ করে দাও। আজকের এই আলোচনার হাদিয়া তুমি তাদের কবরে তুমি পৌঁছায় দাও। রব্বুল আলামিন এই দুনিয়ার সামান্য মোমবাতির আগুন আমরা সহ্য করতে পারি না। রব্বুল আলামিন কোন মানুষকে যদি কোটি টাকা দেয়া হয়, যদি বলা হয় তুমি মোমবাতির আগুনের ভিতরে একটা মিনিট তোমার আঙ্গুলটা রাখবে, দুনিয়ার কোন মানুষ এইটাতে রাজি হবে না। কিন্তু দুনিয়ার আগুনের চাইতে 70,000 গুণ তেজস্ক্রিয়া ওই জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করব? আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়াতে যত কষ্ট দেয়ার তুমি দুনিয়ায় কষ্ট দাও, এর বিনিময়ে হলো তুমি আখিরাতে তুমি আমাদের কষ্ট দিও না। জাহান্নামের আগুন মাবুদ, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের অনেকের সন্তান স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সন্তানগুলোকে তুমি কবুল করে নাও, ভালো রেজাল্ট করে তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন বাংলাদেশে উলামায়ে কেরামদের তুমি হেফাজত করো, নির্যাতিত মাজলুম মুসলমানদের তুমি হেফাজত করো। তাম পৃথিবীতে যে উলামায়ে কেরামরা জালিমের বন্দিশালায় মানবতার জীবন যাপন করছে, আল্লাহ তাম পৃথিবীর আলেমদের তুমি হেফাজত করো, কাশ্মীরের মুসলমানদের তুমি হেফাজত করো, আরাকানের মুসলমানদের তুমি হেফাজত করো। রব্বুল আলামিন যেদিন মালাকুল মাউত এসে যাবে, মালাকুল মাউতের বিকট চেহারা দেখে কলিজার পানি যখন শুকায় যাবে, রব্বুল আলামিন বেলাল সাহেব তার নানা অসুস্থ, আল্লাহ তুমি তার শিফা দান করো, তিনি সভাপতি, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। আয় রব্বুল আলামিন যেদিন মালাকুল মাউত আমাদের সামনে চলে আসবে, ওই দিনটা দিও জুমাবার দিন, রাত দিও কদরের রাত, মাসটা দিও তুমি রমজানুল মুবারক মাস। আর যে সময় মালাকুল মাউত আমাদের জান কবজ করবে, ওই সময় তুমি আমাদের জবানে জান্নাতি মধুর বাণী জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।